আসসালামু আলাইকুম। তো এখন আমি খাইতেছি ভুনা খিচুড়ি। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভুনা খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে। তো ভুনা খিচুড়ি খাইতেছি। ভাবি রান্না করছে, কীভাবে রান্না করছে রেসিপি আপনাদের দেখাই চলেন যে কীভাবে দিয়া রান্না করে। তো ফার্স্টে তেল দিছে, তো যেভাবে রান্না করে তেল দিয়া পেঁয়াজ দিয়ে ময় মশলা দিছে, তো তেজপাতা, দালচিনি, এলাইচি, মশলা, হলুদ, মরিচ যা যেভাবে মাংসের মধ্যে দেয় সেভাবেই দিছে। তো আদা বাটা, সব দিয়ে নাড়া দিয়ে আমি একটু কষাই নিতেছি। ভাবি আবার স্পেশাল মশলা আছে সেটাও দেয়, তার কারণে একটু কালারটা একটু অন্যরকম আসে। এখন বাদাম বাটা দিল, বাদামটা দিয়ে ভালো করে একটু কষাই নিতেছি। মাংসটা অ্যাড করবে, তো দুধের গুঁড়ো দিল। টক দই হিসাবে টক দই দেয়, টক দই ছিল না, দই গুঁড়া দিল। মশলা কষানো হয়ে গেছে, তো এখন গরু মাংসটা অ্যাড করে দিল। তো গরুর মাংস দেওয়া হয়ে গেছে, এখন একটু কষায় নিব ভালো করে। ভাবি এখন আবার যেন একটু মশলা অ্যাড করতেছে। হলুদ মরিচ এখন অ্যাড করলো। এখন আবার নাড়া দিয়ে নিতেছে। এখন কষানোর জন্য দিয়ে দিল, তো কিছুক্ষণ হোক। তো ভুনা ভুনা হয়ে গেছে। ভাবির রান্নার স্টাইল একটু অন্যরকম, আমার আম্মুর রান্নার স্টাইল একটু অন্যরকম। এখন আবার দিয়ে দিল। তো এখন আবার মুগ ডাল ভেজে নিব। তো এটা তো ভুনা খিচুড়িতে মুগ ডাল না দিলে তো ভালো লাগবে না। খিচুড়িতে অনেক রকম ডাল দেয়, তো আমরা সে অনেক রকম ডাল খাই না, শুধু মুগ ডালই খাই। তো এখন এগুলো মাংসের মধ্যে অ্যাড করে দিবে। ভাবি রান্নার হিসেবে বললাম না অন্যরকম। মাংস যে কষাইছে সেটার মধ্যে এখন ভাবি চাল তারপরে ডাল অ্যাড করে দিবে, দিয়ে নাড়া দিয়া তারপর পানি অ্যাড করবে। ডালটাকে ভেজে সিদ্ধ করে নিয়েছে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো
এখন হয়ে গেছে, তারপর দমে দিয়ে দিল, হয়ে গেলে পর একটু দমে, তারপর হয়ে গেছে, দেওয়া পারফেক্ট হয়েছে। এখনও খাওয়ার পালা, আমার খাওয়ার একটু দেখছিনি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ভাবি গ্রামটা সেই আইতেছে না, গ্রামটা সেই রকম হইতেছে।